নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা তাড়াতাড়ি বুক করে নেবেন, কেন কি নববর্ষ স্পেশাল অফার চলছে 19 এপ্রিল অবধি, মানে এই রবিবার অবধি। যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ। তো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা এই সুযোগটা মিস করবেন না। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক, আজকে আপনার কারেন্ট সিচুয়েশান অনুযায়ী আপনি আগামী দিনে কি আকর্ষণ করছেন। ওকে, আমি কার্ডগুলো আপনাদের সামনে শাফল করলাম। আমাকে একদিন একজন কমেন্ট করেছিলেন যে কার্ডগুলো ভালো রাখুন, নাহলে আমরা ভয় পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি কার্ড আমি শাফল করেই রাখি, সবসময় রেকর্ড করি না, মানে শাফল করে তারপর রেকর্ড করি, ভিডিও করি। তো সেই জন্য মানে এমনি করে যেমন তেমন একটা কার্ড রেখে দিলাম সেটা হয় না, আমি শাফল করেই কার্ড রাখি। ঠিক আছে, তো আজকের টপিক আপনার কারেন্ট সিচুয়েশান অনুযায়ী আপনি আগামী দিনে কি আকর্ষণ করছেন। এটা পাইল নাম্বার 1 5 অফ ওয়ান্স, এটা পাইল নাম্বার 2 7 অফ ওয়ান্স। তো দুটো কার্ডকে আমি একটু কাছ থেকে একসাথে দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা কার্ড আপনি পিক করুন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 5 অফ ওয়ান্স। আচ্ছা, কোনো ঝামেলা চলছে আপনাদের জীবনে পাইল নাম্বার 1, কোনো কম্পিটিশান, কোনো সমস্যার মধ্যে আপনি আছেন, সাংঘাতিক কনফ্লিক্ট আমি দেখতে পাচ্ছি। যদি এরকমটা না হয় তাহলে কিন্তু এটা আপনার পাইলই না, আমি দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে সাংঘাতিক সমস্যার মধ্যে আছেন। হয়তো আপনার চারপাশের মানুষজন আপনাকে নানানভাবে জাজ করছে, না হলে কোনো গণ্ডগোল, কোনো একটা একটা সিচুয়েশনে, কোনো একটা ঝামেলায় আপনি ফেঁসে গেছেন। আপনাদের কোনো গুপ্ত শত্রুও আছে, যারা হয়তো আপনার পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। সামনে তো আমি দেখতেই পাচ্ছি, তাছাড়া পিছনেও আছে, যাদেরকে হয়তো আপনি দেখতেও পাচ্ছেন না। আর একটা কথা বলি, একটা ইমোশনাল লস আপনি ফেস করছেন এই মুহূর্তে, একটা রিগ্রেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ইমোশনালি এই মুহূর্তে আপনি একদমই ভালো নেই। কি করে ভালো থাকবেন, একটা উত্তেজনা কাজ করছে, সবসময় যেন অস্থির অস্থির লাগছে। পাইল নাম্বার 1, যদি এই এনার্জিটা আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনি চুজ করুন, নাহলে আপনি পাইল নাম্বার 2 দেখতে পারেন। ওকে, তো দেখব আপনার কারেন্ট সিচুয়েশান অনুযায়ী আপনি কি আকর্ষণ করছেন, কি আসছে আগামীতে। 7 অফ প্যান্টিকলস। আপনি না একটু পজ হয়ে যাচ্ছেন, হ্যাঁ, একটু মানে হয় না যে এই এত উত্তেজনা, এত কিছু, এরপর আপনি কী হবে, আপনি একটু সেলফ রিফ্লেকশন, নিজেকে কোশ্চেন করা, যে এগুলো তো আমি করলাম, দেখুন এই মানুষটা কিভাবে দেখছে, এগুলোর দিকে দেখছে, এগুলো এই করেছে, হ্যাঁ, এগুলো এনারই কৃতিত্ব, কিন্তু এখন এনাকে ভাবাচ্ছে যে আমি এত কিছু করলাম, মানে এটা কি, মানে কার জন্য, বা আগামী দিনের প্ল্যানিং। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি ভাবছেন, আগামী দিন আপনাকে অনেক কিছু ভাবাচ্ছে। এইট অফ প্যান্টিকাল, 7-এর পর 8, তারপর আমি দেখতে পাচ্ছি আরও যেন কাজের প্রতি মনোযোগ আপনার আসবে। পাইল নাম্বার 1, হ্যাঁ, আপনি আপনার কাজ, আপনি এই তো একটা তো আমি দেখতে পাচ্ছি থমকে যাওয়া, থমকে গিয়ে নিজেকে কোশ্চেন করা, নিজের পর্যালোচনা করা, হ্যাঁ, একটা প্রপার প্ল্যানিং করা, হ্যাঁ, নিজেকে একটু টাইম দেওয়া, নিজেকে একটা হিল করার ব্যাপার। তারপর আমি দেখতে পাচ্ছি আপনার কাজের প্রতি সাংঘাতিক মনোযোগ আসছে, একটা একাগ্রতা আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ফ্যামিলি লাইফ আমি দেখতে পাচ্ছি যে আপনি পরিবারের সাথে হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, পরিবারের সাথে হয়তো সময় কাটাবেন,
যদি ফ্যামিলি বন্ডিং ঠিক না থাকে তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি বন্ডিংটা আপনি স্ট্রং করার চেষ্টা করবেন বা কি মানে আসছে আর কি, ফ্যামিলি বন্ডিংটা আমি দেখতে পাচ্ছি খুব ভালো। পরিবারের সাথে আপনি খুব ভালো সময় কাটাচ্ছেন, আপনি কাছে পিঠে কোথাও পরিবারকে নিয়ে ঘুরতেও যেতে পারেন, একটা ঘুরতে যাওয়ার প্ল্যানও হয়তো আপনি করছেন। অ্যান্ড কুইন অফ কাপস, একটা ইমোশনাল সাইড, হ্যাঁ সেটা আপনার ভীষণ স্ট্রং হচ্ছে, একটা সেলফ কেয়ার, হ্যাঁ বা পরিবারের প্রতি কেয়ার, এই ব্যাপারগুলো না আপনার মধ্যে ভীষণভাবে স্ট্রং হচ্ছে। অ্যান্ড আপনি আপনার ইনার চাইল্ডের সাথে কানেক্টেড হচ্ছেন, হ্যাঁ আপনি আপনার ইচ্ছের সাথে আপনার কারো জন্য আমি দেখতে পাচ্ছি আগামী দিনে যাদের বিয়ে হয়নি আর কি, তাদের কোনো ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে। হ্যাঁ, ইমোশন দিকটা আমি দেখতে পাচ্ছি, আপনার যে ফেমিনাইন সাইডটা সেই দিকে আপনি বেশি কেয়ার নেবেন আগামী দিনে। অ্যাকচুয়ালি দেখুন, আমি এখানে যেই কার্ডগুলো নিয়েছি এই দুটো কার্ড প্যান্টিকলের, মানে ফিন্যান্স, হ্যাঁ আপনার ফিন্যান্স, আপনার ক্যারিয়ার। আর এই সাইড দুটো কার্ড দেখুন কাপসের কার্ড, হ্যাঁ যেটা কিনা ইমোশনের কথা বলে। হ্যাঁ, তো আগামী দিনে না এই যে থমকে যাওয়া, এই জায়গা থেকে আপনি কোথাও না কোথাও নিজেকে নিয়ে যে পর্যালোচনা করতে শুরু করছেন, সেই জায়গা থেকে আপনি নিজেকে ব্যালেন্সে আনার চেষ্টা করছেন। ব্যালেন্সে আনার চেষ্টা করছেন। তো আমি দেখতে পাচ্ছি যাদের অলরেডি যারা ম্যারিড, তারা পরিবারের সাথে আপনাদের বন্ডিং আরও ভালো হবে, আপনারা পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। হ্যাঁ, একটা ইমোশনাল কেয়ার, হ্যাঁ তাদের প্রতি মানে একটা যত্ন নেওয়া, সেইটা আমি দেখতে পাচ্ছি। কারো জন্য খুব ভালো প্রস্তাব আসতে পারে, যাদের বিয়ে হয়নি খুব ভালো প্রস্তাব আসতে পারে, বা রিলেশনশিপেও আপনারা যেতে পারেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই মুহূর্তে হয়তো আপনার অনেক সমস্যার সাথে আপনি ডিল করছেন, অনেক ঝামেলার মধ্যে হয়তো আছেন, কিন্তু এরপরে না কোথাও আপনি থমকে যাবেন, একটু নিজেকে গ্রাউন্ডেড করে নিজেকে নিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, যে হয় না কখনো একটু নিজেরও আত্মসমালোচনা করা প্রয়োজন, যে একটা প্ল্যানিং, হ্যাঁ এটার জন্য নিজেকে সময় দেওয়া প্রয়োজন, সেই সময়টা আপনি নেবেন, মানে একটু পজ হচ্ছে আপনার লাইফটা। তারপর আপনি আপনার ক্যারিয়ারে বা আপনার কাজের প্রতি আমি সাংঘাতিক একটা মনোযোগ দেখতে পাচ্ছি আপনার। ওকে, ফাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং। আর রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, অ্যান্ড কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে অবশ্যই তাড়াতাড়ি বুক করবেন, কেন কি 19 এপ্রিল অবধি নববর্ষ স্পেশাল অফার চলছে। যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ। তাহলে আপনাদের রিডিংটা এখানেই শেষ করছি। এবার আমি যাব ফাইল নাম্বার 2-তে। ফাইল নাম্বার 2 আপনারা চুজ করেছেন 7 অফ ওয়ান্ডস, ফাইল নাম্বার 2। দেখে নেব আপনাদের কারেন্ট এনার্জি। The Wheel of Fortune. And Strength. পাইল নাম্বার 2, আপনাদের কারেন্ট সিচুয়েশানটা না ভীষণ মিক্সড। একদিকে আপনি সমস্যা আছে আপনার লাইফে, আপনি সেগুলোর সাথে ডিল করছেন, কিন্তু ধীরে ধীরে মানে ব্যাপারটা ভালো দিকেই যাচ্ছে। হ্যাঁ, আপনার স্ট্রাগল, আপনার আপনার মানে যে পরিশ্রম, হ্যাঁ সেগুলো কিন্তু ভালো দিকেই যাচ্ছে। আস্তে আস্তে কোথাও যেন আপনি একটা ভালো সময়, একটা ভালো এটা হুইল অফ ফরচুন মানে জুপিটার, একটা পজিটিভ ট্রান্সফরমেশন, সেটা আপনার জীবনে কিন্তু আসছে। আপনি ফিল করতে পারছেন কি না আমি জানি না। সমস্যা আছে আপনার লাইফে, এই মুহূর্তে আপনাকে অনেক সমস্যার সাথে ডিল করতে হচ্ছে, অনেক পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু এর মধ্যে দিয়েই আপনি অ্যাকচুয়ালি গ্রো করছেন। হ্যাঁ, একটা ভালো সময়ের দিকে আপনি এগোচ্ছেন,
সেটা কি আপনি বুঝতে পারছেন? হুম, তো হয়তো আপনি অনেক ধৈর্য রেখেছেন। হ্যাঁ, আপনার ধৈর্যের পুরস্কার আপনি পাবেন পাইল নাম্বার 2। আপনি হয়তো অনেক সময় দিয়ে অনেক নিজেকে বুঝিয়ে, হ্যাঁ, নিজেকে মানে করেও যাচ্ছেন, কিন্তু এগুলো বৃথা যাবে না। হ্যাঁ, যদি এই সিচুয়েশনটা আপনাদের সাথে রেজোনেট করে তাহলে আপনারা পাইল নাম্বার 2 চুজ করুন, নাহলে আপনি পাইল নাম্বার 1ও দেখতে পারেন। আচ্ছা, 10 অফ ওয়ান্স, আগামী দিনে আরও দায়িত্ব আসছে পাইল নাম্বার 2। তো তার জন্য রেডি হন। ওকে, আরও রেসপন্সিবিলিটি কিন্তু আসতে চলেছে। আচ্ছা, কোনো রকমভাবে একটা মানসিক আঘাতের জায়গা তৈরি হতে পারে, সেটা আমি বলে দিলাম। নাইট অফ প্যান্টিকলস, কোনো ইম্পর্টেন্ট সিগনেচার হতে পারে পাইল নাম্বার 2। কোনো ইম্পর্টেন্ট সিগনেচার হতে পারে। the temper empress, পাইল নাম্বার 2। এখানে যে এই হৃদয় বিদারক যে কার্ডটাই এলো, আমার মনে হচ্ছে আগামী দিনে কিছু একটা, কোনো কিছুর এগেনস্টে হয়তো আপনাকে যেতে হবে। সেটাই একটা মানসিক দুঃখের জায়গা। হ্যাঁ, কারো লাভ লাইফে ধোঁকা খেতে পারেন, কারোর জন্য লাভ লাইফে, তো একটু সামলে নেবেন ব্যাপারটা। হ্যাঁ, তাছাড়া আমি দেখতে পাচ্ছি হয়তো এমন কিছু যেটা আপনার এগেনস্টে যাচ্ছে, অথচ তার বিরুদ্ধে আপনাকে লড়তে হচ্ছে। হ্যাঁ, তো এইরকম একটা সিচুয়েশন আপনাদের ক্রিয়েট হতে পারে। দেখুন, 3 অফ সোর্স সবসময় যে দুঃখের কার্ড হিসাবে আমরা ধরে নিই সেটা কিন্তু না। কিছু কিছু দুঃখ এমনও থাকে যেটা আমাদের ভাগ্যে আছেই। হ্যাঁ, তো সেইটা যত ডিলে হবে ব্যাপারটা তত আরও গভীরতর হবে। যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো, কারণ ওটা তো আমাকে ফেস করতেই হবে, তাই না? কতদিন আর ওভাবে মানে একটা আনহেলদি রিলেশন বা যা কিছু, সেটা আপনি কতদিন ওভাবে রেখে দিতে পারেন? আদতে আপনি হিলই হবেন, এই যেই ঘটনাই ঘটুক না কেন আপনি হিলই হবেন। আর একটু রেসপন্সিবিলিটি, কিছু বোঝা আপনার কাঁধে আসতে পারে। কোনো ইম্পর্টেন্ট সিগনেচার যেটা আমি বলছি সেইটা হবে একটা স্টেবল কোনো জায়গা থেকে, না আপনি একটা স্টেবল লাইফের দিকে এগোচ্ছেন। আপনার জার্নিটা হয়তো একটু স্লো হবে। হ্যাঁ, আপনি যে আকর্ষণ করছেন, যেটা আমি দেখছি আপনার জার্নিটা হয়তো একটু স্লো হবে, কিন্তু আপনি যেই জায়গায় যাচ্ছেন সেটা ভীষণ রেসপেক্ট, ভীষণ একটা ভালো জায়গায় যাচ্ছেন। এর জন্য আপনাকে হয়তো অনেক কিছুর সাথে লড়তে হচ্ছে, অনেক কিছুর এগেনস্টে যেতে হচ্ছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। যারা এই পাইলে যারা বেবি প্ল্যান করছেন তারা এই ধরনের গুড নিউজ পেতে পারেন। আরেকটা যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাদের কোনো ক্রিয়েটিভ সাইড যদি থাকে সেটাও সামনে আসতে পারে আগামী দিনে। আপনার মধ্যে না এমন একটা কিছু ব্যাপার সামনে আসবে, সামনে আসতে চলেছে, যেটা জন্য আপনাকে লড়তে হবে। মানে আপনারই কোনো হয়তো ট্যালেন্ট বা কোনো একটা প্রতিভা, যেটা আগামী দিনে যেটার জন্য আপনাকে অনেক লড়তে হবে। এমনি এমনি মানুষকে সাকসেস দেয় না, লড়তে তো হয়। বাট আমি একটা ভালো জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে নেবেন, কেন কি নববর্ষ অফার চলছে 19 এপ্রিল অবধি। যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ।
তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।